ভালো কাজ না, কারণ প্রত্যেকটা প্রার্থী সমান। সেই হিজাব পরেছে দেখি যে তাকে অবমাননা করা হবে, এটা মোটেও কাম্য নয়। তো আমিও একজন মেয়ে, তো কোনো মেয়েকে এভাবে অবমাননা করা আমি সঠিক মনে করছি না। প্রত্যেককেই সম্মান দেওয়া উচিত, সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, যে ক্লাস থেকেই আসুক না কেন, হিজাব পড়ুক অথবা হিজাব ছাড়া থাকুক, প্রত্যেকেই সমান চোখে আমাদের দেখা উচিত। একজন প্রার্থী যেহেতু, আমাদের তাকে অবশ্যই মূল্যায়ন করা উচিত সমানভাবে। এটা আমি মনে করছি নারী বিদ্বেষের একটা চরম পর্যায় এবং হিজাব ফোবিয়ার একটা চরম একটি দিক, যেটা কখনোই উচিত না এবং কখনোই কাম্য নয় আমাদের সমাজের জন্য, দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য। এটাই আমার জায়গা থেকে আমরা তাদের আসলে সর্বোচ্চ শাস্তির বিধান হওয়া উচিত বলে আমার। কারণ এটা আমরা যাদের থেকে প্রগতিশীলতার কথা শুনি, নারী স্বাধীনতার কথা শুনি, আমরা তাদের মধ্যে থেকে দেখছি যে নারীদের অপমান করা হচ্ছে, তারা এটাতে কোনো করতেছে না, যে না আমরা যখন প্রতিবাদ করছে না। আমি এটাকে রাষ্ট্রের দিক থেকেও কোনো প্রতিবাদ জানাতে দেখছি না। আমি আশা করবো যে প্রশাসন এটা থেকে পদক্ষেপ গ্রহণ করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে, এবং এটা প্রতিবাদ জানাচ্ছে তীব্রভাবে। অনেক খারাপ একটা জিনিস করছে। আমি নিজেও তো একটা মেয়ে, এখন ওইটা হিজাব করা হোক বা যে কোনো মেয়ে হোক, যে কোনো মেয়ের সাথে এরকম আচরণ করা খুবই খারাপ একটা জিনিস। ওরা হচ্ছে নর্মাল ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াইতেছে, এটা ওদের রাইট হিসেবে ওরা করতেছে ওদের জিনিস। এরকম ওদেরকে মক করা বা ওদেরকে এরকম জোকের হিসাবে করা একদমই ঠিক না, এবং যারা এটা করতেছে ওদেরকে হচ্ছে আইনে আওতায় আনা উচিত এবং ওদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। নয় এরকম হইতেই থাকবে, আজকে একজনের সাথে হয়েছে, আবার পরশু আরেকটা মেয়ের সাথে হবে। এটাতে সেফটিরও একটা বিষয় আছে যেটা হার্ম হচ্ছে। তারা এই কাজটা করছে, আমি মনে করি এদের আদর্শিক সমস্যা আছে। আমার মনে হয় একটা লেভেল প্লেগ্রাউন্ড নিশ্চিত করার জন্য আপনাকে প্রত্যেকটা প্রার্থীকে তার যথেষ্ট প্রচারণার সুযোগ দিতে হবে, স্টুডেন্টদের কাছে আসতে দিতে হবে। চারুকলায় একজন নারী শিক্ষার্থী বা নারী পদপ্রার্থীকে তার শিং দিয়ে তার হিজাবের উপরে একটা ছবি এঁকে খুব বাজেভাবে তাকে খুব বাজেভাবে আর কি আক্রমণ করা হয়েছে। তো মূলত এই বিষয়টা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে অথবা যে কোনো একটা রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক দলের পদপ্রার্থী হিসাবে খুবই লজ্জাজনক। আমরা এগুলো কখনোই আশা করি না এবং কখনোই এইসব বিষয় দেখতে চাই না।